দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। নির্বাচন পরবর্তী সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলছি তার সাথে। মুহিব, ডাকসুর ফল ঘোষণার পর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং ছাত্রদের প্রতিক্রিয়া কেমন জানাবেন আমাদের। একটি আলোচনার কেন্দ্রবিন্দু সেই নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল। আমি সেই ডাকসুর সামনেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যেই ডাকসু নিয়ে চরম উত্তেজনা, চরম উৎকণ্ঠা সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে যেমন ছিল, সাধারণ মানুষ, পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন ছিল, সেটি কিন্তু অনেকটাই অবসান হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে এবং শিবিরের যেই সমর্থিত প্যানেল, সেই প্যানেল নির্বাচনের খবর ইতিমধ্যেই দর্শকরা জেনেছেন। তবে আজকে নির্বাচনের পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং সব ধরনের কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু সারা রাত যারা জেগেছিলেন, ফলাফলের প্রত্যাশায় ছিলেন, অপেক্ষায় ছিলেন, নির্ঘুম রাত কেটেছে যাদের, তারা নিঃসন্দেহে দিনের বেলায় ঘুমিয়ে পড়েছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, অথবা কেউ কেউ ক্লান্ত শ্রান্ত হয়ে এখন একটু অর্থাৎ দীর্ঘদিনের যেই পরিশ্রম সেটির একটু বিরতিতে তারা আছেন। এই কারণেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের আনাগোনা একটু কম দেখা যাচ্ছে। তবে ডাকসুর পরবর্তী কার্যক্রম, অর্থাৎ নতুন যে সংসদ হয়েছে তাদের যে শপথ গ্রহণ, সেটি কবে হবে সেটি আনুষ্ঠানিকভাবে হয়তো জানানো হবে এবং সেটি জানানোর পরে কিন্তু পুরোপুরিভাবে দায়িত্ব গ্রহণ করবেন ডাকসুর নবনির্বাচিত যারা প্রতিনিধি রয়েছেন তারা। সব মিলিয়ে এখন ক্যাম্পাসে অত্যন্ত শান্তিপূর্ণ এবং পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের তেমন কোনো আনাগোনা নেই, অন্যান্য রাজনৈতিক দলের বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর কোনো উত্তেজনা আমাদের চোখে পড়ছে না। তো এই ছিল আমার কাছে সোনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পরের দিনের সার্বিক পরিস্থিতির তথ্য।